বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কিছু কথা বাকি আছে। আলী আক্তার হামিদাকে যখন বিয়ে করে আমি 1999 সনে বিয়ে করে বাড়িতে আনি, গাজীপুরের বাড়িতে, ঢাকা কমলাপুর থেকে। তার পিতার নাম আফজাল হোসেন, মেয়ের নাম আলী আক্তার হামিদা। আমার গাজীপুরের বাসায় আনার পরে সে প্রতিদিনই, আমার ঘরে টিভি ছিল না, সে প্রতিদিনই পাশের বাসায় টিভি দেখতে যাইত। পরে আমি একদিন না করায় যে পাশের বাসায় প্রত্যেকদিন টিভি দেখতে যাও রাত করে, এটা ভালো দেখায় না, তুমি যাও না। আমার ঘরে টিভি ছিল না। না করার পরেও সে গেছে। যাওয়ার পরে আমি দরজা আটকাই দিয়া ঘুমায় রয়েছি। সে আমার কথা শোনে নাই। পরে রাত্রে 10টার দিকে আসছে টিভি দেখে। আসে ঘরে নক করছে, আমি দরজা খুলি নাই। যে তুমি কেন টিভি দেখতে গেলে, তোমাকে কেন না করলাম? তখন সে জবাব দেয়, আমি টিভি ছাড়া চলতে পারি না, আমাকে টিভি দেখতে হবে, নাহলে বাসায় টিভি এনে দাও। অনেকক্ষণ তর্ক বিতর্ক। পরে আমার মা বাবা পাশের রুম থেকে বের হয়ে আসে। পাশের রুম থেকে বের হয়ে আসে আমার মা বাবা। আইসা আমাকে দরজা খুলতে বলে। তা আমি বলছি যে আমি খুলব না। তাকে টিভি দেখতে যেতে না করছি, সে গেল কেন? তখন আমার স্ত্রীকে বলে, আমার মা বাবা বলে যে তোমাকে না করছে, তুমি আবার গেলা কেন? তখন আমার মাকে বলে, বাবাকে বলে, আমি আপনাদেরকে চিনি না, আমি আমার স্বামীর সাথে কথা বলতেছি, আপনারা যান, আপনারা কে? আমার মা বাবাকে সে চিনি না। কড়া ভাষায় জবাব দেয়। আমি সেই ভাষাটা আমি আপনাদের সাথে বলতে পারতেছি না। পরে অনেকক্ষণ তর্ক বিতর্ক। তারপরে আমি দরজা খুলছি। খোলার পরে সেদিনকার কাহিনী শেষ। পরবর্তীতে ঢাকা যখন বাধ্য হইয়া তাদের হুমকির মুখে বাসা ভাড়া নিলাম, তো বাসা ভাড়ায় নিয়ে থাকতেছি। এর ভিতরে একদিন ঘরে চা পাতি নাই, আমি দুপুরবেলা অফিস থেকে বাসায় গেছি। পরে আমাকে বলে, তুমি চা পাতি আনছো? আমি বলি না, চা পাতি আনি নাই। পরে আমাকে বলে, আমার চা ছাড়া চলবে না, চা বিস্কুট আমাকে দিতে হবে। তা আমি চা পাতির জন্য গেছিলাম এক লোকের কাছে। সে কেজি হিসাবে চা পাতি বিক্রি করে, সেটা আমি তার কাছে বলি নাই। আমি তার উত্তর দিচ্ছি, আমি চা পাতি দিয়া, চা বিস্কুট দিয়ে আমি তোমাকে পালতে পারবো না। কয় না, আমাকে রাখতে হলে চা পাতি দিতে হবে, চা বিস্কুট দিতে হবে। অনেকক্ষণ তর্ক বিতর্ক। পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি অফিসে চলে গেছি। বিকেলবেলা আসার পথে আমি সেই লোকের কাছে গেছি, যে লোকটা মনে মনে চা পাতা কিনে আবার বিক্রি করে কেজি হিসেবে। বিভিন্ন চায়ের দোকানে দেয়, একটু দামে কম পাওয়া যায়।
ওই লোকটার সাথে ম্যাচে আমি ছিলাম। পরে আসার সময়, রাত্রে আসার সময় আইসা আধা কেজি চা পাতা নিয়ে আসছি, আধা কেজি চা পাতা নিয়ে আসছি। তা আইসা বাসায় দেখি ঘরে তালা মারা, সে ঘরে নাই। পরে চিন্তা করলাম সে বাড়িতে কমলাপুরে চলে গেছে। পরে কমলাপুরে যাইয়া বলছে ওর মা বাবা ওকে শাসন করছে। এটা কেমন কথা? চা পাতা নাই, এই চায়ের জন্য কি তুই সংসার ছেড়ে চলে আসবি? ওরে অনেক বকাঝকা করছে। পরে আমি রাত্রে বাসায় গেছি, কমলাপুরে গেছি, যাইয়া আমি বলছি যে মা এই ঘটনা, তা আমি তো আধা কেজি চা পাতা নিয়ে আসছি, তো আমার সাথে এরকম কথা বলে যে তাকে চা বিস্কুট দিয়া তাকে পালতে হবে। এই ঘটনা করে চলে গেছে আমার সাথে রাগ করে। তার একদিন বলছি যে আমার আলু ভর্তা আর ডাল খাইতে মন চায়। তো অনেকদিন বলার পরে একদিন দুপুরবেলা যায় দেখি কি 1 কেজি আলু ভর্তা করে রাখছে আর ডাল রাঁধছে। তাই আমি বললাম যে ডাল আলু ভর্তা খাইতে মন চায়, এর জন্য তুমি 1 কেজি আলু ভর্তা করবা? এটা হইলো, এটা কয়জনে খাইবে? এটা তর্ক বিতর্ক হয়েছে, 1 কেজি আলু ভর্তা করছে, এই তর্ক বিতর্ক হয়েছে। পরে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছি। রাত্রে এসে দেখি সে বাসায় নাই, তালা মারা, সে বাপের বাড়ি চলে গেছে। এইটুকু কারণে পরে পরে বাসায় গেছি আমি, কমলাপুরে গেছি। পরে শুনলাম তার বাপ মা তাকে বকাঝকা দিছে। এই সবসময় তার বাপ মা বকাঝকা দেয়, ওকে শাসন করে, কিন্তু কারো কোনো কথা শোনে না, কারণ ও তো মানব না। শুধু আমার শাশুড়ির গর্ভে জন্মগ্রহণ করছে, এর জন্য তার মেয়ে হিসেবে জন্মগ্রহণ করছে, এর জন্য অনেক কিছু তারা সহ্য করে। আমাদের দুইজনের রুমে থালাবাটি মাজার জন্য কাজের বুয়া দিতে হবে, তাকে কাজের বুয়া দিতে হবে থালাবাটি মাজার জন্য। পরে এর বাবির কাছে যায় বললাম, আমার শালাবুর কাছে যায় বললাম যে এই কথা বলে। তখন শালাবু বলে, ও আমাকে বলে যে তুমি দেখো না আমার বাড়িতে কাজের বুয়া দিয়া থালা বাসন মাঝে, সেই ঘরে তুমি বিয়ে করলে কেন? কাজের বুয়া না দিতে পারলে? পরে আমি যাইয়া শ্বশুর বাড়িতে যাইয়া বললা পরে শাশুড়ির ওই শালাবু জবাব দেয় যে আমরা এখন কাজের বুয়া দিয়া কাজ করি, আমাদের এখন আয় বাড়ছে, কিন্তু প্রথম অবস্থায় তো আমরা নিজেরাই সব কিছু কাজ করতাম, নিজের কাজ নিজেই করতাম। এখন আয় রোজগার বাড়ছে, কাজের বুয়া দিয়া কাজ করি, আগে তো নিজের কাজ নিজেই করতাম। তো দুইজনের সংসারের জন্য কি আবার কাজের বুয়া লাগবে নাকি? ওরা অনেক বকাঝকা করছে, কিন্তু তা কোনো কাজে আসে না। তাকে কাজের বুয়া দিতেই হবে। এই নারীর জন্য অনেক কবিরাজের কাছে গেছি, অনেক জিন পালে কবিরাজের কাছে গেছি। সেই জিনেরা বলছে শাহ আলম ভাই মাপ চাই, আপনার সাথে আপনার যে সমস্যা আছে, আপনার সাথে যারা আছে এর সাথে আমরা পারবো না। আপনার গায়ের ওজনের পরিমাণ টাকা দিলেও আমরা এই কাজ করতে পারবো না। মানে তারা জানতে পারছে যে আমার ঘরের স্ত্রী মানব না, এ অনেক শক্তিশালী,
দাজ্জালের মতো শক্তিশালী। শুধু একজনে বলে নাই, কয়েকজনে বলছে। আমি বহু কবিরাজের কাছে দৌড়েছি, কিন্তু কেউ এর সাথে পারে নাই। তো বললাম না, জিনেরা ক্ষমা চাইছে, জিন, পুরুষ জিন, তারা ক্ষমা চাইছে। সে আমার স্ত্রী বলে, তো কবিরাজরা আমাকে দেখলে মা বলে সম্বোধন করে, মানে ওই যে দুর্গা মা, কালী মা, অমুক মা, তমুক মা, এইটা বুঝাইতেছে আর কি। অথচ আমি তাকে দেখে বুঝি না। তুমি তো, তোমার তো সেই দৃষ্টি নাই, আমি যে কি সেটা তো তুমি দেখতে পারো না, আমাকে এইটা বুঝাইতেছে। বাংলাদেশের এখন ফিলিস্তিন, ইসরায়েলের যে অন্যায় করতেছে, সেই অন্যায়গুলি আপনি কিভাবে প্রতিহত করবেন? বাংলাদেশের আইন আদালতে তো অনেক অন্যায় অত্যাচার হইতেছে, মানুষকে জেলে বইরা রাখতেছে। আজকে আরো কয়েকদিন শুনছি শেখ হাসিনা একটা বক্তব্য দিছে যে গ্রামে গঞ্জে কোথায় বিএনপি আছে সবগুলি চিহ্নিত করো, সবগুলিকে ধরো। তাহলে তার উদ্দেশ্য ছিল কি? সবগুলোকে ধরে, বিএনপি ধরে জেলে ভরে রাখা। এর জন্য বড় বড় জেল, ওই যে কাশিমপুর জেলখানা বানাইছে, আবার নদীর সদরঘাট, নদীর ওই পারে নাকি নতুন জেল বানাইছে। এগুলো বিএনপি যত আছে বিরোধিতা করবে, তাদেরকে ভরে ভরে জেলখানায় রাখবে। এই উদ্দেশ্যে সেই জেলখানা বানাইছিল। তো আল্লাহ বলতেছে, ও বাংলাদেশের মানুষ তো বলছে যে ক্ষমতা ছাইড়ে দিয়ে নির্বাচন করো। সেই নির্বাচন আল্লাহ বলতেছে যে ক্ষমতা ছাইড়ে দিয়ে নির্বাচন করবো না, করতে হবে না। আমি তাকে মানে আল্লাহ চিন্তা করছে, আল্লাহ পরিকল্পনা করছে তাকে দেশ থেকে খেলাই দিব। তাহলে সে শেষের দেশ থেকেই পলাই গেছে, ক্ষমতা ছাইড়ে নির্বাচন দিব কি? আল্লাহর পরিকল্পনা তাকে দেশ থেকে বাড়ি করে ফেলানো। তাকে বাংলাদেশের আইন আদালতের অন্যায়গুলি আগে দূর করতে হবে। আইন আদালতে ভুয়া মামলা দিয়ে মানুষকে হয়রানি করতেছে, জীবন নষ্ট করতেছে। যেমন আমার জীবনটা নষ্ট করছে, এরকম লক্ষ লক্ষ মানুষের জীবন আইন আদালত টাকার জন্য, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত, উকিলরা মানুষের জীবন নষ্ট করতেছে। 2 মিনিটের মামলা 10 বছর চালাইতেছে, 76 বছর চালায়, 50 বছর চালায়। একটা মানুষের বিরুদ্ধে 50টা মামলা। একটা মহিলা, ফেসবুকে দেখছিলাম, একটা মহিলা নির্দোষ, তাকে কয় বছর জানি জেলে থাকতে হয়েছে। এরপরে প্রমাণ হয়েছে সে নির্দোষ, সে বৃদ্ধ হয়ে গেছে, তার জীবন যৌবন জেলখানায় চলে গেছে। আমার জীবন যৌবন জেলখানায় চলে গেছে মামলা চালাতে। তাহলে জীবন যৌবন যদি চলে যায়, তাহলে এরপরে বাইরে আর লাভটা কি? আমার জীবন যৌবন নষ্ট করে দিচ্ছে এই আইন আদালত। বাদীর কোনো দোষ নাই, যে কোনো ব্যক্তি মামলা করতে পারে। তাহলে মিথ্যা মামলা যদি করে, সেটা আইন আদালতের, পুলিশের ওই যে এসআই থাকে, দারোগা থাকে, তাদের চিন্তা করতে হবে না যে লোকটা দোষী না নির্দোষী। তাকে তো আমি, পুলিশকে তো আমি বলছিলাম যে সে মানব না, জিন পরে আমি তাকে প্রমাণ দেই। সে তো বুঝতে পারছে যে মামলাটা জিনপুরির ব্যাপারটা, এটা কবিরাজি ব্যাপার, এটা আইন আদালতের ব্যাপার না। তাহলে সেখানে যৌতুকের মামলা দিয়ে কেন আমাকে হয়রানি করলো, সেটা তাকে জবাব দিতে হবে না?
এরপরে আর একটা ঘটনা বলি, সে নামাজ পড়তো না। ওই আমার স্ত্রী আলিয়া আক্তার হামিদা, সে নামাজ পড়তো না। নামাজ পড়লে নাকি তার সামনে সাপ ফনা ধরে এসে দাঁড়ায় থাকে। আমি চোখে দেখি না, সে দেখে, আমি দেখি না। এরপরে আমি সকালবেলা গোসল করে ঘরে বসে বসে যদি সূরা কালাম পাঠ করতাম, জিকির করতাম, তাহলে তার শরীরে যন্ত্রণা হতো, হাত পায়ে যন্ত্রণা হতো। সে কয় আমার হাত পায়ে জোর কমে যায়, আমার শরীরে যন্ত্রণা হয়। সেটা আবার তার মার কাছে যাইয়া, আমার শাশুড়ির কাছে যাইয়া বিষয় দিত। আমার শাশুড়ি আমাকে দোয়া কালাম পাঠ করতে নিষেধ করত, যে তুমি পাঠ করে না, ওর সাথে শয়তান জিন থাকে ওর শরীরে, তা তুমি সূরা কালাম পাঠ করলে ওর শরীরে যন্ত্রণা হয়, তুমি পাঠ করো না। আসলে সেইটা না, মানুষের শরীরে শয়তান থাকলে দোয়া কালাম পাঠ করলে সে আরাম বোধ করে। আসলে সেই শয়তান। আমি জিকির করতাম, গোসল করে আইসে সকালবেলা চৌকিতে খাটে বসে জিকির করতাম, সূরা কালাম পাঠ করতাম, সূরা ফাতিহা, কুল আল্লাহ সূরা পাঠ করতাম, আবার জিকির করতাম। তার শরীরে যন্ত্রণা হইতো। তো যন্ত্রণা হয় কেন? শয়তান দিকে তো যন্ত্রণা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে জিজ্ঞাসা করছিল তোমার কখন কি হয়। তা আমি সংক্ষেপে বলে যাই। ইবলিস শয়তান বলছিল যখন কোনো মানুষ সূরা কালাম পাঠ করে, কোরআন পাঠ করে, তখন তার শরীরে চাবায় কামড়ায় ব্যথা করে, সে ঠিক থাকতে পারে না। তো বাংলাদেশে এখন যে মিছিল মিটিং হচ্ছে ইসরায়েলের জুলুম বন্ধ করার জন্য, সমস্ত বাংলাদেশের মানুষ মিলে যদি মিছিল মিটিং করে, তাতেও কোনো কাজ হবে না, আমার মনে হয় না। কারণ আমাকে যে পাগলে ভবিষ্যৎবাণী করছিল দেশ বিদেশের মানুষ, সে বলছিল যে দেশ বিদেশের মানুষ, বড় বড় মানুষ যে কাজ করতে পারে না সেই কাজ আপনি করতে পারবেন, মানে আমি করতে পারবো। আমি পদক্ষেপ না নিলে এগুলোর সমাধান কিছুতেই হবে না, কিছুতেই হবে না। আমি কিছুদিনের ভিতরে পদক্ষেপ নিব। আমি ভিডিওগুলো তৈরি করতেছি, শেষ ভিডিওটা হবে অত্যন্ত চরম। সমস্ত নেতাদের ধুয়ে দেব। তো কথাগুলো ওই ইউটিউবে আমি দেখি, জ্যাকব মিল্টন নাকি একটা ছেলে, যুবক ছেলে, সে কড়াভাবে বলতে পারে, আমি ওইভাবে বলতে পারতেছি না। আমি শরীরে এমনি দুর্বল, অসুস্থ, আর আমি যুদ্ধ করব না। আমি তো যুদ্ধ করব না, যুদ্ধ স্থগিত করব। কোনো মানুষ, পৃথিবীর যত মানুষ যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র রেডি করতেছে, সমস্ত কিছু অকেজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কেউ যুদ্ধ করবে না। আর যুদ্ধ যদি করতে হয়, সেই যুদ্ধের পরিকল্পনা দিব আমি পরিকল্পনা দিব। যুদ্ধ করবেন আপনারা, আমার নেতৃত্বে সারা পৃথিবী চলবে। তা বড় বড় মানুষগুলো আপনারা দেশের এবং বিদেশের, তারা কি করতেছেন সেগুলো তো আমি দেখতেছি ইউটিউবে, ফেসবুকে,
আমি দেখতেছি এগুলোতে কোনো কাজ হবে না। কুকুরগুলো আবার চিল্লাচিল্লি করতেছে। মানুষ ভবিষ্যৎ বলতে পারে না। যে ব্যক্তি ভবিষ্যৎবাদী করেছে আমাকে, সে মানুষ অন্য কোনো কিছু আল্লাহর তরফ থেকে আসছে, সেটা আমি শেষ পর্যায়ের দিকে আমি বলবো। আর যে বাদীর মিথ্যা মামলা করছে, পুলিশে মিথ্যা মামলাটা গ্রহণ করলো কেন? আমি তো বলছি, থানায় তো বলছি যে এটা হচ্ছে জিনপুরি, তো বাদী মিথ্যা মামলা দিতে পারে। আর একটা কথা, মূল্যবান কথা বলছে, যে পাগল আমাকে ভবিষ্যৎবাণী করছে, সে মূল্যবান একটা কথা বলছে যে ওই নাগিনীর, ওই মেয়ের পক্ষ হয়ে যারা আপনাকে অত্যাচার করবে, ওই নাগিনীর পক্ষ হয়ে যারা আপনাকে অত্যাচার করবে তারা দোষী না। ঠিকই বলছে যে আমার শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী, হ্যাঁ, মনি এরা কেউই দোষী না। আমাকে মারছে, ধরছে, আমার বিরুদ্ধে মামলা করছে ঠিকই, কিন্তু তারা দোষী না। সমস্ত শয়তানের নাটাই ওই নাগিনী তাদের মাধ্যমে আমার উপরে অত্যাচার করছে। সমস্ত দোষ ওই মেয়ের, আমার স্ত্রীর। সে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমার বিরুদ্ধে লড়াই করছে, তাদেরকে লিলিয়ে দিছে। সে জানে, সে বুঝতে পারছে যে আমি অনেক কিছু জানি। আমি আটকাইতে পারলে, তাকে আটকাইতে পারলে তাকে আর ছাড়বো না, একেবারে মাইরে ফেলাবো। এর জন্য সে আমার বৈঠকে আমার সামনে দ্বিতীয়বার বসে নাই। পরে যখন আমি পাকাপোক্ত হয়ে, আমি যখন দোয়া কালাম শিখে পাকাপোক্ত হয়ে তাকে নিয়ে আবার বসতে চাইছিলাম, সে বসে নাই। এই পাগল আমাকে এই কথা বলছে যে আপনার সাথে কখনো বসবে না। আপনি যদি তাকে আটকাতে পারেন একবার, তাহলে আপনি যে তাকে ছাড়বেন না, শেষ করে ফেলাইবেন। এর জন্য আপনার সামনে সে বসবে না। ওই যে কবিরাজ রাজা যে জিন হাজির করার জন্য, রোগীর উপরে জিন হাজির করে তর্ক বিতর্ক করে, আটকাইয়া কথাবার্তা বলে, এইভাবে আটকাইতে পারলে যে আমি তাকে ছাড়বো না, এই জন্য সে আমার সামনে আর বসবে না। সে প্রমাণিত হয়ে যাবে সে নিজেই মানব না, সে নিজেই জিন, এটা প্রমাণিত হবে। এই জন্য সে আমার সামনে বসবে না। আর আমার শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী, এরা সবাই নির্দোষ। কারণ ওই নারী সমস্ত শয়তানের নাটাই, শালা সম্বন্ধী, তাদের বাণিজ্য যাইতেছে ওই নারীর কারণে। ওই নারী সম্পূর্ণ দোষী। এটা আমাকে সেই পাগলে ভবিষ্যৎবাণী করে দিছে। ওই পাগল আমাকে ভবিষ্যৎবাণী করছে যে আপনাকে দিয়ে, ওই নারীকে দিয়ে দুইটা কাজ হবে না। একটা কাজ হয়েছে, আপনি চাইবেন আপনার বাপ মার সাথে তাকে নিয়ে সংসার করতে, সে সেই সংসার করবে না, এই একটা কাজ। আর একটা কাজ বলছে যে ওই নারীকে নিয়ে আপনি বসতে চাইবেন আসনে, সে বসবে না। কারণ আপনার কাছে আপনার শক্তির সম্পর্কে সে অবগত হয়ে গেছে, সেই কারণে সে বসবে না। কারণ আপনি তাকে একবার আটকাইতে পারলে তাকে মাইরে ফেলাবেন, এর জন্য সে বসবে না। ওই নারী নিজেও বলছে যে আমি তোমার সামনে বসবো না, বসলে আমি
মারা যাব, বসলে আমি মারা যাব। হ্যাঁ, এই কথা সে নিজেও আমার কাছে স্বীকার হয়েছে। তাহলে আমি তাকে 2টা কাজের জন্য চেষ্টা করছি, তাকে আমার বাপের বাড়ি আনতে, বাপ মার সাথে সংসার করার জন্য চেষ্টা করছি, এবং তাকে নিয়ে বসতে চেষ্টা করছি যে তার সাথে কি আছে না আছে সেটা পরীক্ষা করে দেখার জন্য চেষ্টা করছি। এই 2টা কাজ তাকে দিয়ে পারি নাই। তাহলে ওই পাগলের কথা প্রমাণিত। তাহলে ওই পাগল কোনো মানব ছিল না, মানব চিন্তা করবেন না, সে অন্য কিছু আমার কাছে মানব রূপে পাঠাইছে। কিভাবে আসছে সেটা আমি পরে আপনাদেরকে জানাবো। তা আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।